স্বাগতম ভয়ের রাজ্যে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, স্বাগতম জানাচ্ছি ভূত আড্ডার আরো একটি নতুন এপিসোডে। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান ইসকান। আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার মানেই আপনার আমার সকলের পছন্দের আরিফ ভাইয়ের অসাধারণ সব ঘটনা আমরা শুনে থাকি। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না। আজকে কিন্তু আপনারা শুনতে চলেছেন আরিফ ভাইয়েরই লেখা আরও একটা দুর্দান্ত হিট ক্যারেক্টার ইয়াসিন হুজুরের অসাধারণ একটি ঘটনা। সত্যি আজকের ঘটনাটি আপনাদেরকে ভয়ের এক অন্য লেভেলে নিয়ে যাবে। অসাধারণভাবে আরিফ ভাই ঘটনাটি লিখে পাঠিয়েছেন। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারা যত তাড়াতাড়ি আমাদের 5,000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে কাভারিশ চেনের ঘটনা। আশা করি আপনারা খুব তাড়াতাড়ি আমাদের 5,000 সাবস্ক্রাইবার হিট করে ফেলবেন। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আরিফ ভাইয়ের লেখা ইয়াসিন হুজুরের ঘটনায়। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ভূত আড্ডার একজন অ্যাডমিন ও স্টোরি রাইটার আরিফ বলছি। প্রিয় দর্শক শ্রোতা, আজ শুক্রবার, আর তাই আজ আপনাদের জন্য আমাদের সকলের পছন্দের হট ফেভারিট ইয়াসিন হুজুরের ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজকের ঘটনাটি আপনাদের ভয়ের এক অন্য জগতে নিয়ে যাবে। আজ শুনবেন ও অনুভব করবেন ইয়াসিন হুজুর ও হামজা জিনের এক ভয়ঙ্কর লড়াইয়ের ঘটনা। অনুভব করবেন এই জন্যই বললাম, কারণ আজকের ঘটনাটি শোনাকালীন সকলের চোখের সামনে ভাসবে কি হচ্ছে। তো সকলে ঘটনা শোনার আগে অবশ্যই কানে ইয়ারফোন লাগিয়ে ঘরের আলো নিভিয়ে হারিয়ে যায় ইয়াসিন হুজুরের ঘটনার মাঝে। নিজেকে ঘটনার একটা অংশ হিসেবে মনে করুন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আপনারা শুনতে চলেছেন ইয়াসিন হুজুরের সাথে একদল ইফরিত জিনের সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর লড়াইয়ের ঘটনা। ঘটনাটি ঘটেছিল একটা নতুন বাড়িকে কেন্দ্র করে। তো দর্শক শ্রোতা, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলে যাচ্ছি মূল ঘটনার মাঝে। বলছি ইয়াসিন হুজুরের ভাষায়। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন। একদিন মাদ্রাসায় বসে কোরআন তেলাওয়াত করছিলাম। বাকি সকল ছেলেপেলেরাও মক্তবে বসে কোরআন তেলাওয়াত করছিল। এদিকে বাবা সকলের পড়া পর্যবেক্ষণ করছিল। তখন মাদ্রাসার আরেক হুজুর এসে বাবাকে কানে কানে কি জানি বলে। তখন বাবা আমাদের সকলকে উদ্দেশ্য করে বলে, তোমরা সকলে মন দিয়ে পড়ো, আমি কিছু সময়ের মাঝেই আসছি। তখন আমি সেদিকে কান না দিয়ে পড়ায় মনোযোগ দেই। এরপর বাবা সেখান থেকে চলে যায়। তখন সকল ছাত্ররা পড়া বাদ দিয়ে একটু দুষ্টামিতে মেতে ওঠে। তখন আমি বলি, তোমরা এমন করলে আমি কিন্তু বাবাকে ডেকে আনবো, তখন সকলেই কিন্তু বকা খাবা। তখন সকলে চুপ হয়ে যায়, কারণ সকলেই বাবার কাছে ভালো থাকতে চেষ্টা করত। কারণ বাবা কখনোই কোনো ছাত্রকে মারত না, সকলকে আদরের সহিত পড়াতো।
কেউ দুষ্টামি করলে তাকে ইমোশনালি বোঝাতো। কোনো বাচ্চা বেশি জ্বালাতন করলে তার সাথে বাবা কথা বলতেন না। তখন সেই বাচ্চা নিজ থেকেই বাবাকে এসে বলতো, হুজুর, আমি আর কখনো দুষ্টুমি করব না, তাও কথা বলা বন্ধ করবেন না। আর এসব করার কারণও ছিল, বাবা খুব ভালো করেই বুঝতেন ছোট বাচ্চাদের কখনো শাসন বা মেরে ঠিক করা যায় না, এতে হিতে বিপরীত হয়, তারা বরং উল্টোটাই করে। আর বাবা এইসব বুঝে তাদের সাথে মিশে যে যেরকম তার সাথে তেমন করেই বোঝাতো। তো এরপর সকল ছাত্র তাদের পড়া শেষ করে আমাকে বলে, হুজুরকে ডাকেন, আমরা পড়া দেব। তখন আমি যে আরেক হুজুরকে ডেকে আনি আর বলি, তোমরা সকলে ওনার কাছে পড়া দাও। তখন তারা মানতে নারাজ, তারা বাবার কাছেই পড়া দেবে আর তাদের বড় হুজুরকেই লাগবে। তখন আমি বাধ্য হয়ে সেই হুজুরকে জিজ্ঞেস করি, হুজুর, বাবা কোথায় আছেন? তখন সেই হুজুর বলে, বড় হুজুর অফিস কক্ষে কথা বলছেন। তখন আমি অফিস কক্ষের দিকে এগিয়ে যাই, কিন্তু অবাক কাণ্ড, অফিস কক্ষের দিকে যাওয়া অবস্থায় আমার কেমন অস্বস্তি লাগতে শুরু করে। তখন আমি নিজে নিজেই বলি, কি ব্যাপার, হুট করে এমনটা হচ্ছে কেন? আগে তো কখনোই এমনটা হয়নি। সামনে কি কোনো সমস্যা হতে চলেছে? এসব ভাবতে ভাবতে আমি কক্ষের সামনে চলে আসি। তখন কড়া নেড়ে একবার সালাম দেই। তখন বাবা বলে, কে, ইয়াসিন? তখন আমি বলি, জি, আমি ইয়াসিন। তখন বাবা বলে, ভেতরে আসো বাবা। তখন আমি ভিতরে যেতেই দেখি 4 জন লোক সেখানে বসা। তখন তাদেরও সালাম দেই। আর ওই সময়টা আমার কেমন একটা অস্বস্তি লাগতে শুরু করে। মনে হয় সবকিছু কেমন বিরক্তিকর লাগছে। তখন নিজেকে কিছুটা সামলে বাবাকে বলি, বাবা, বাচ্চাদের পড়া শেষ হয়েছে, এখন ওরা পড়া দেওয়ার জন্য আপনাকে ডাকছে। আমি ছোট হুজুরকে ডেকে দিলাম, কিন্তু তারা আপনার কাছেই পড়া দেবে, তাছাড়া কারো কাছে পড়া দেবে না। আর পুরো কক্ষ মাথায় তুলে নিচ্ছে আপনি না আসাতে। তখন বাবা সেই মানুষগুলোকে বলে, আপনারা একটু বসুন, আমি 2 মিনিটের মাঝেই আসছি। এই বলে বাবা আর আমি সেখান থেকে বেরিয়ে আসি। তখন আমি পকেটে হাত দিতেই দেখি আমার তসবিটা গরম হয়ে আগুনের মতো হয়ে গিয়েছে। তখন আমি সেখানে দাঁড়িয়ে পড়ি। এদিকে বাবা বাচ্চাদের সামলাতে দ্রুত পায়ে হেঁটে সেই কক্ষের দিকে চলে যায়। তখন আমি তসবি ধরে দোয়া পড়তেই হামজা আমার মাথায় বলে, হুজুর, যেই লোকগুলো এখানে এসেছে আপনার বাবার সাথে বসে কথাগুলো শুনুন, আর সব কথা শেষে আপনার বাবাকে বলবেন এই কাজ না করতে। এই কথা বলার কারণ, আপনার বাবা খুবই নম্র ভালো একজন মানুষ। তিনি হুট করে পুরোটা না শুনে মানা করলে এই লোকগুলো মনে কষ্ট পাবে, আর আপনার বাবাকে নিয়ে একটা খারাপ ধারণা জন্মাবে। তাই বললাম, আপনার বাবাকে সব কথা শেষে জানিয়ে দেবেন, তিনি যাতে এই কাজ না করে। এর সবচাইতে বড় 2টা কারণ হলো, এক, উনি এই কাজ করে উঠতে পারবে না, 2, এদের কাজ করা ঠিক না। এরা নিজ ইচ্ছায় এই বিপদ ডেকে এনেছে। তখন আমি আর কোনো কথা বলি না। এর মাঝে বাবাও চলে আসে। তখন বাবাকে বলি, বাবা, আপনি কিছু মনে না করলে আমি কি আপনার সাথে সেখানে দাঁড়িয়ে কথাগুলো শুনতে পারি? তখন বাবা বলে, কেন বাবা, হঠাৎ সেখানে দাঁড়িয়ে কি কথা শুনবে? তখন আমি বলি, বাবা, যা আপনি শুনছেন তাই শুনবো। তখন বাবা কিছু সময় চিন্তা করে বলে, ঠিক আছে, আসো তাহলে। তখন আমি বাবার সাথে সেই কক্ষে যাই আর সেখানে যে বাবার পিছনে দাঁড়িয়ে থাকি। তখন বাবা আমাকে বলে, বাবা ইয়াসিন, বসো, এখানে দাঁড়িয়ে থাকা খারাপ দেখায়। তখন আমি বাবার পিছনে চুপ করে বসে থাকি। তখন বাবা বলে, আপনারা বলতে শুরু করেন। তখন আমি একটু এগিয়ে বাবার কানে কানে বলি, বাবা,
দয়া করে ওনাদের বলুন প্রথম থেকে বলতে। তখন বাবা ওই সামনে থাকা লোকেদের বলে, ভাই, আপনারা দয়া করে প্রথম থেকে আবারও বলেন। একটু বাইরে যাওয়ায় সবকিছু ওলটপালট হয়ে গিয়েছে। তখন সামনে থাকা একজন বলতে শুরু করে, হুজুর, আমরা 4 জন একই গ্রামে বসবাস করি। আমরা এক একজন এক এক কাজ করি, কিন্তু আমাদের সন্তানেরা সকলে এক জায়গায় পড়ালেখা করে। ওরা সবেমাত্র ১০ম শ্রেণীর পরীক্ষা শেষ করেছে। আমাদের 4 জনের ছেলেরা সবসময় একসাথে ঘোরাফেরা করত। তারা অনেক ভালো বন্ধু ছিল। এই 4 জনের একজন কোথাও গেলে বাকি 3 জনকেও সাথে নিয়ে যেত। সমস্যা যেদিন থেকে শুরু, আজ থেকে 2 দিন আগে, হঠাৎ ছেলেরা নাকি তাদের মাদের বলে বেরিয়েছে। তাদের নাকি বাড়ি ফিরতে অনেক রাত হবে। তো তাদের মায়েরাও বলে, যেহেতু পরীক্ষা শেষ হয়েছে তাহলে একটু আনন্দ করুক। তো রাত প্রায় 11টার সময় আমি বাড়ি ফিরি। তখন আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করি, ছেলে এখনো বাড়ি ফিরেনি কেন? তখন আমার স্ত্রী আমাকে জানায়, আজ নাকি একটু দেরি হবে। তখন আমি বলি, 11টা বেজে গেছে, এরপর আর কত রাত? কি খারাপ সঙ্গ দেওয়া শুরু করেছে নাকি? এরকম স্ত্রীকে একটু বকাঝকা করি। তো প্রায় রাত 12:30 বেজে যাওয়ার পরও বাড়ি না ফেরায় আমাদের বেশ চিন্তা হতে শুরু করে। তখন আমি আর আমার স্ত্রী রঞ্জু ভাইয়ের বাড়িতে যাই, দেখার জন্য তাদের বাড়িতে আছে কিনা। কিন্তু সেখানে যেয়ে শুনি সেখানেও নেই তারা। বরং রঞ্জু ভাই বলছে সে নাকি আমাদের বাড়িতে আসবে। তখন আমি বলি, চলেন জসিম ভাইয়ের বাড়িতে যেয়ে দেখা যাক। কিন্তু সেখানে যাওয়ার নাম নিতেই মোস্তাক ভাই ও জসিম ভাই রঞ্জু ভাইয়ের বাড়িতে এসে হাজির হয়। আর তারাও জিজ্ঞেস করে, ছেলেরা কি এখানে? তখন সকলে এক হয়ে ছেলেদের কথা বললে সকলে টেনশনে পড়ে যায়, কারণ তখন রাত প্রায় 1টা বেজে গিয়েছে, কিন্তু ওদের কোনো খবর নেই। তখন মোস্তাক ভাই ও জসিম ভাই বলে, চলেন থানায় যেয়ে পুলিশের সাথে কথা বলা যাক। তো যেই কথা সেই কাজ, সকলে ওই সময় বেরিয়ে পড়ি থানায় যাওয়ার জন্য। কিছুটা পথ হেঁটে সামনে যেতেই দেখি অনেকগুলো ছেলে দূর থেকে ভ্যান গাড়ি ঠেলে নিয়ে আসছিল। তখন সেই ভ্যান গাড়ি সামনে আনতেই আমরা দেখতে পাই সেই ভ্যানে আমাদের ছেলেরা কাদা মাটি মাখা অবস্থায় পড়া আছে। তখন আমাদের 4 জনের স্ত্রীরা কান্নাকাটি শুরু করে। আর যেই ছেলেরা ওই ভ্যান গাড়ি ঠেলে এনেছিল ওরা সকলেই আমাদের পাড়ার ছেলে। তখন আমরা ওদের জিজ্ঞেস করি, কি ব্যাপার, ওদের এই অবস্থা কেন, আর কি হয়েছে ওদের? তখন ওরা আমতা আমতা করে বলে, আঙ্কেল, ওরা শ্মশানে অজ্ঞান হয়ে পড়েছিল, আমরা ওদের সেখান থেকেই উঠিয়ে আনি। তখন আমি বলি, এত রাতে ওরা শ্মশানে কি করছিল, আর তোমরাই বা জানলে কি করে ওরা শ্মশানে আছে? তখন একজন তড়িঘড়ি করে বলে, আঙ্কেল, আমরা ওই দিক দিয়েই যাচ্ছিলাম, আর ভেতর থেকে চিৎকারের আওয়াজ আসে। তখন ভেতরে যেয়ে দেখতে পাই ওরা সেখানে পড়ে আছে। এরপর ওদের নিয়ে আপনাদের কাছে আসছিলাম। এখন ওদের নিয়ে যান, আমাদের বাড়ি ফিরতে হবে। আমাদের বাবা মা চিন্তা করছে। তখন আমাদের কিছু বলার সুযোগ না দিয়ে তারা ভ্যান গাড়ি আমাদের বুঝিয়ে দিয়ে তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। তখন আমরাও আর কিছু না ভেবে যে যার সন্তানকে বাড়িতে নিয়ে যাই। এরপর ওদের শরীর ধুয়ে মুছে জামা কাপড় বদলে দেই, হাত পায়ে তেল মালিশ করি, কিন্তু ওদের জ্ঞান ফিরছিল না। তখন এত রাতে ডাক্তার পাবো কোথায়, এই ভেবে অপেক্ষা করতে থাকি। এদিকে সকাল হয়ে যায়, কিন্তু এরপরও ওদের জ্ঞান ফিরছিল না। তখন ফজরের আজানের পর আমরা আমাদের গ্রামের একজন চিকিৎসককে নিয়ে আসি। সে এসে ছেলেদের পালস চেক করে, প্রেসার মেপে দেখে সবই ঠিক আছে। এরপর বলে, ওরা তো স্বাভাবিকই আছে। তখন আমি বলি, ভাই, তাহলে ও এখনো চোখ খুলছে না কেন, আর এমন অজ্ঞান হয়ে আছে কেন? তখন সেই চিকিৎসক বলে, হয়তো ওদের শরীর দুর্বল আর মানসিকভাবে কোনো চাপ খেয়েছে, যা এখনো ওদের ব্রেন কন্ট্রোল করে নিতে পারছে না, তাই অজ্ঞান হয়ে আছে। সময় দিন, ঠিক হয়ে যাবে। তখন ওই সময় রঞ্জু ভাই, মোস্তাক ভাই ও জসিম ভাই আমার বাড়িতে এসে পৌঁছায়। তখন তারা এসে বলে,
ডাক্তার সাহেব, আপনার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখলাম আপনি বাড়িতে নেই। আর জানতে পারলাম বাহার ভাইয়ের বাড়িতে এসেছেন। তখন ডাক্তার সাহেব বলে, কি ব্যাপার, হঠাৎ এত সকালে তিনজন একসাথে আমাকে খুঁজছেন কেন? তখন রঞ্জু ভাই বলে, যে জন্য বাহার ভাই আপনাকে ডেকে এনেছে, আমাদের তিনজনেরও ওই একই অবস্থা। তখন ডাক্তার সাহেব বলে, মানে? ঠিক বুঝতে পারলাম না, কি বলছেন? তখন রঞ্জু ভাই বলে, মানে নীরবের যে অবস্থা দেখছেন, আমার ছেলে জাকির, মোস্তাক ভাইয়ের ছেলে আলম ও জসিম ভাইয়ের ছেলে ঈশানেরও ওই একই অবস্থা। তখন ডাক্তার সাহেব বলে, চারজনেরই একই অবস্থা কি করে হলো? আর যতটুকু আমি নীরবকে দেখে বুঝলাম, ও হয়তো কোনো কিছু নিয়ে অধিক চিন্তায় ফলে ব্রেনে প্রেশার নিয়েছে, যার জন্য অজ্ঞান হয়ে গিয়েছে, আর সেজন্য জ্ঞান ফিরছে না। কিন্তু বাকিদেরও একই অবস্থা, এটা ঠিক বুঝলাম না। কারণ মেডিকেল সায়েন্সের মতে এরকমটা হয় অনেক কম ক্ষেত্রে, কিন্তু এরা চারজন একসাথে চলে আর চারজনের একই সমস্যা, এমনটা আমি আমার ডাক্তারি জীবনে কিংবা মেডিকেল সায়েন্সে কখনো দেখিওনি, শুনিওনি। তখন মুস্তাক ভাই গতকালের সমস্ত কিছু ডাক্তার সাহেবকে খুলে বলে। তখন সেই ডাক্তার বলে, দেখুন ভাইরা, আমি একজন ডাক্তার হয়ে কখনো এইসব জিনিস মানি না, কিন্তু এরপরও খারাপ শক্তি আছে, এসব মানুষ থেকে শুনেছি। সেই হিসেবে বলছি, আপনারা একজন হুজুরকে ডেকে দেখান, যদি কোনো কিছু তিনি বলতে পারেন। এর পাশাপাশি যদি আমার দরকার হয় তাহলে আমাকে ডাকবেন, আমি চলে আসব। এই বলে ডাক্তার সাহেব চলে যান। তখন আমি বলি, রঞ্জু ভাই, আপনার ছেলের সারা রাতে কি জ্ঞান ফিরেছে? তখন রঞ্জু ভাই বলে, ভাই, জ্ঞান ফিরলে কি আর এখানে আসতে হতো? তখন আমি বলি, মোস্তাক ভাই ও বাহার ভাইয়েরও কি একই অবস্থা নাকি? তখন তারাও বলে, ভাই, সকলের অবস্থাই এক। তখন আমি বলি, ভাই চলেন, আমরা একটু মসজিদের ইমাম সাহেবের কাছে যেয়ে দেখি। তখন সকলে আমার কথায় রাজি হয়ে যায়, আর ইমাম সাহেবের কাছে যাওয়ার জন্য আমরা রওনা দিই। তো বাড়ি থেকে ইমাম সাহেবের বাড়ি বেশি দূরে না থাকায় আমরা তার কাছে পৌঁছে যাই, আর যে ইমাম সাহেবকেও পেয়ে যাই, কারণ তিনি মাত্রই ফজরের নামাজ পড়িয়ে ফিরছেন। তখন ইমাম সাহেবকে ছেলেদের গতকালের সবকিছু খুলে বলি। তখন ইমাম সাহেব বলে, চলেন যে দেখি কি সমস্যা, এখানে বসে তো আর বলতে পারবো না। তখন তাকে নিয়ে প্রথমে আমাদের বাড়িতে আসি। তখন ইমাম সাহেব বাড়িতে এসে ঘরের চৌকাঠে পা রাখতেই কেমন কেঁপে ওঠে, যা আমরা সকলেই লক্ষ্য করি। এরপর তিনি সেখানে দাঁড়িয়ে বিড়বিড় করে কিছু একটা পাঠ করে, তারপর নিজের শরীরে ফু দিয়ে ঘরে প্রবেশ করে। তখন তিনি যে আমাদের ছেলের বিছানায় বসে, এরপর তিনি আবারও বিড়বিড় করে কিছু একটা পড়ে যেই ছেলের মাথায় হাত রাখতে যাবে, তখনই আমার ছেলে চোখ বন্ধ রেখে ভয়ঙ্কর গলায় বলে ওঠে, এই ইমাম, তোর এত বড় সাহস হলো কি করে? তুই এখানে এসেছিস ঘরের চৌকাঠে পা রাখার পর, আমাদের উপস্থিতি টের পেয়েও তুই কোন সাহসে ঘরে প্রবেশ করলি? জানের মায়া কি নেই তোর? এখনই এখান থেকে চলে যা, নয়তো আজ রাত তোর জীবনের শেষ রাত হবে। তখন আমরা বেশ ভয় পেয়ে যাই, কারণ এত ভয়ঙ্কর কণ্ঠ আমরা জীবনেও শুনিনি। এদিকে ইমাম সাহেব এই কথা শুনে থরথর করে কাঁপতে শুরু করে, তার হাত পা সব কাঁপছিল। তিনি সেখান থেকে ওঠার চেষ্টা করছিলেন, কিন্তু শক্তি পাচ্ছিলেন না। এরপরও অনেক কষ্টে উঠে দাঁড়ায়। তখন তিনি ধীর পায়ে সেখান থেকে বেরোতে নেয়। তখনই আমার ছেলে বলে, ইমাম, এখান থেকে বেরিয়ে আবার বাকিগুলার বাড়িতে যাস না, কারণ সেখানেও আমাদেরকেই পাবি। তখন ইমাম সাহেব কথাগুলো শুনে সোজা ঘর থেকে বেরিয়ে পড়ে। এদিকে আমি, রঞ্জু ভাই, মোস্তাক ভাই, জসিম ভাই ইমাম সাহেবের পিছনে ঘর থেকে বেরিয়ে পড়ি। তখন ইমাম সাহেব ঘর থেকে বেরিয়ে এক প্রকার দৌড়াতে শুরু করেন। তখন আমরা তার পিছনে যেয়ে তাকে দাঁড় করাই আর বলি, হুজুর, কি হলো? আপনি এমন ভাবে দৌড়ে কোথায় যাচ্ছেন?
আর আমার ছেলে এমন ভয়ঙ্কর কণ্ঠে কি বলল? তখন হুজুর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, এই সব কি করেছে আপনাদের ছেলেরা? এরা খোদ শয়তানকে নিমন্ত্রণ করেছে। আর এরা কি করে এই শয়তানকে এখানে হাজির করলো? এরা পুরো সব কিছু ধ্বংস করে দিয়ে যাবে। এরা যেখানে যায় সেই জায়গা শ্মশানে পরিণত করে। আমাকে মাফ করবেন। আমি এই কাজ করা তো দূরের কথা, এই শয়তানদের নিয়ে এর থেকে বেশি কিছু বললে এরা আমার পরিবারকে কবরে ঢোকানো ছাড়া ক্ষান্ত হবে না। এই বলে হুজুর দৌড়ে সেখান থেকে চলে যায়। তখন আমরা পেছন থেকে হুজুরকে বেশ কয়েকবার ডাকি আর বলি, হুজুর দাঁড়ান, এভাবে যাবেন না, একটু কথা বলে যান। তখন হুজুর দৌড়াতে দৌড়াতে বলে, দয়া করে আমাকে পিছু ডাকবেন না, আমাকে বাঁচতে দিন। আমি আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। তখন সকলে বেশ চিন্তায় পড়ে যায়, কারণ কি থেকে কি হয়ে গেছে তা কিছুই বুঝতে পারলাম না। আমরা শুধু এইটুকু বুঝতে পেরেছি, এখানে ছেলেরা বিশাল বড় কোনো বিপদে পড়েছে, আর এখানে জিন ভূতেরও কোনো পাল্লায় পড়েছে হয়তো। তখন মোস্তাক ভাই বলে, আমার পরিচিত একজন বড় আলেম আছেন, যিনি এইসব কাজ করে থাকেন। আমরা তার কাছে একবার যেয়ে দেখলে কেমন হয়? তখন আমরা আর সময় নষ্ট না করে সেই আলেম সাহেবের কাছে যাওয়ার জন্য রওনা হই। এরপর বেশ কিছু সময় পর আমরা তার কাছে পৌঁছে যাই, আর সেখানে যেয়ে দেখি তিনি ওই সময় বাড়িতে ছিলেন না। তখন আমরা তার জন্য অপেক্ষা করতে থাকি। তখন প্রায় ঘন্টাখানেক পর সেই আলেম সাহেব বাড়িতে আসেন, আর বাড়িতে এসেই কোনো কথাবার্তা ছাড়াই আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, আপনারা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। তখন মোস্তাক ভাই বলে, হুজুর আমরা একটা সমস্যা নিয়ে এসেছি আপনার সাথে কথা বলতে। তখন সে আলেম আমাদের কোনো কথাই শুনছিল না, তার একটাই কথা, আমার বাড়ি থেকে বের হন। তখন আমরা তাকে নানাভাবে কথা বলার চেষ্টা করি, কিন্তু তিনি কোনো কথাই শুনতে নারাজ। তার জবানে একটাই জব, আপনারা আগে আমার বাড়ি থেকে বের হন। তখন এক প্রকার বাধ্য হয়ে আমরা সেখান থেকে বেরিয়ে আসি। তখন রঞ্জু ভাই ও জসিম ভাই মোস্তাক ভাইয়ের উপর একটু রাগ হয় আর বলে, এ কেমন মানুষের বাড়িতে আনলেন ভাই, যে মানুষদের সম্মানই করতে জানে না? তখন মোস্তাক ভাই বলে, আসলে ভাইরা, ইনি এমন মানুষ নয়, কিন্তু কি হলো কিছুই বুঝলাম না, এরকম আচরণ করলো কেন তিনি? তখন আমরা আর কোনো কথা না বলে একটা সিএনজি নিয়ে বাড়িতে ফিরে আসি। তখন আমার স্ত্রী বলে, দেখেন নীরব কেমন অদ্ভুত আচরণ করছে, আর বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, সাথে কেঁপে কেঁপে উঠছে। তখন আমি বলি, গায়ে কম্বল দিয়ে দাও, হয়তো ঠান্ডা লাগছে। তখন আমার স্ত্রী কম্বল এনে ছেলের শরীরে দিয়ে আমাকে পাশে ডেকে বলে, কি ব্যাপার, কোথায় কোন আলেমের কাছে গিয়েছিলেন, কিছু বলল সে? তখন আমি কিছু বলতে যাব, তখনই আমার ছেলে ওই চোখ বন্ধ রাখা অবস্থায় বড় বড় নিঃশ্বাস নেয়। তার সেই ভয়ঙ্কর ভাবে নিঃশ্বাস নেয়া দেখে আমাদেরই ভয় লেগে যাচ্ছিল। তখন সে একটা বিশ্রী হাসি দিয়ে ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, বাহার, তোদের এই পৃথিবীতে কেউ সাহায্য করতে পারবে না, আর কারো কাছে যে লাভ হবে না। তোদের সন্তানদের আমরা নিয়ে যাব, আমাদের কেউ আটকাতে পারবে না। আর যদি কারো কাছে যে আমাদের বিরক্ত করিস, তবে ওইটাকে আর তোদের সকলকে নরকের আগুনে পুড়িয়ে মারবো। তখন এইসব শুনে আমার স্ত্রী ভয়ে আমার হাত ধরে বলে, এই যে শুনছেন, ছেলে এসব কি বলছে? তখন আমি বলি, শুনলাম তো, ভয় পেও না, দেখি কি করা যায়। ওই সময় আমি আমার স্ত্রীকে সান্ত্বনা দিই ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে আমি নিজেই ভয় পাচ্ছিলাম। তখন আমি ভাবতে থাকি, এইটা নিয়ে আর বেশি সময় নষ্ট করা যাবে না, আমাদের দ্রুত এই নিয়ে কিছু একটা করতে হবে, তা না হলে বড় কোনো বিপদ ঘটতে পারে।
তখন আমি আমার পাশের বাড়ির একজন ভাবিকে ডেকে আমার স্ত্রীর কাছে রেখে আমি চলে যাই রঞ্জু ভাইয়ের বাড়িতে। তখন সেখানে যেতেই দেখি রঞ্জু ভাই ও তার স্ত্রী ভীত সন্ত্রস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। তখন আমাকে দেখা মাত্রই রঞ্জু ভাই বলে, ভাই, এই কিছু সময় আগে আমার ছেলে আমাদেরকে উদ্দেশ্য করে বলে কোনো হুজুর বা কারো কাছে যে কোনো লাভ হবে না। এরপর আমার ছেলে নিজে থেকেই বলে এই চারটাকে নিয়ে যাব, আর বলে তাদেরকে যেন বিরক্ত না করি, তাহলে যেটার কাছে যাব ওইটা আর আমাদের সকলকে নাকি নরকের জ্বালা বোঝাবে। তখন আমি কিছু বলতে যাব, তখন সেখানে মোস্তাক ভাই ও জসিম ভাইও চলে আসেন। তখন তারাও ওই একই কথা বলেন যা রঞ্জু ভাই বলল আর আমার সাথে যা ঘটেছিল। তখন আমি বলি, ভাই, তাহলে আমাদের সকলের সাথে একই সমস্যা হয়েছে। তখন জসিম ভাই বলে, এখন তাহলে কি করব? কিছুই তো বুঝে উঠতে পারছি না। তখন রঞ্জু ভাই বলে, আর ভাই, যাই করি না কেন, যা করতে হবে তা দ্রুত করতে হবে, কারণ এটা কোনো সাধারণ সমস্যা মনে হচ্ছে না। আমাদের দ্রুত ভালো কারো কাছে যেতে হবে। তখন রঞ্জু ভাই বলে, আমার পরিচিত একজন বড় আলেম রয়েছে যে আমাদের এই সমস্যা থেকে বের করতে পারবে। তখন আমি বলি, ভাই, আবার মোস্তাক ভাইয়ের সাথে যাওয়া সেই আলেমের মতো অপমান করে তাড়িয়ে দেবে না তো? তখন রঞ্জু ভাই বলে, এটা তো বলা যাবে না, আমাদের আগে তার কাছে যেতে হবে, আর তিনি আমার চাচা শ্বশুরের শ্যালক, সুতরাং আশা করি তেমনটা হবে না। তখন আমরা সেই আলেমের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি আর দীর্ঘ 2 ঘন্টার মতো জার্নি করে সেই আলেমের বাড়িতে যাই। তখন সেখানে যেয়ে দেখতে পাই ওই আলেম সাহেব বাড়িতে আছেন, আর সে মোটামুটি একজন মাঝবয়সী মানুষ। বয়স আনুমানিক 40 থেকে 45 হবে। আমাদের মতোই বা আমাদের থেকে 2-4 বছরের বড় হবে। তখন সেখানে যেতেই রঞ্জু ভাই সালাম দিয়ে বলে, আমিন চাচা, কেমন আছেন? তখন আমরা সকলে তার নাম শুনি, তার নাম আমিন। তখন আমিন চাচা বলে, এই তো ভালো আছি। আর এটাও জানতে পারলাম আপনারা বড় বিপদে আছেন, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আর জামাই, আগেই বলে নেই, এত বড় সমস্যা আমার দ্বারা সম্ভব নয়। আমাকে ক্ষমা করবেন। আপনার জায়গায় অন্য কেউ হলে তাকে এখনই তাড়িয়ে দিতাম, কিন্তু আপনি আমার দুলাভাইয়ের ভাতিজি জামাই, তাই বলছি এখান থেকে চলে যান আর অন্য কাউকে খুঁজে বের করুন যে আপনাদের এই কাজে সাহায্য করতে পারবে। আর একটি কথা, কোনো উল্টাপাল্টা কারো কাছে যাবেন না আর সময় নষ্ট করবেন না, কারণ এইটা যে কেউ সমাধান করতে পারবে না, আর আপনাদের হাতে সময়ও খুব কম। বলতে কষ্ট হচ্ছে, আপনাদের 4 জনের ছেলের কাছে সময় খুবই কম, আর এইটা করতে হলে এমন কাউকে লাগবে যে এই সব কাজে দক্ষ ও পারদর্শী। তখন রাজু ভাই সহ আমরা কেঁদে ওনাকে বলি, চাচা, আমাদের দিকে দয়া করে একটু আমাদের ছেলের দিকে তাকিয়ে একটু কাজটা করেন না। তখন আমি চাচা বলে, দেখুন, আপনারা হয়তো আমার কথা বুঝছেন না, আমি এই কাজ করতে পারবো না। আরো সহজভাবে বলি, দেখুন, আপনারা একজন মানুষ 50 কেজি ওজন তুলতে পারবেন, সেখানে যদি আপনাকে 200 কেজি ওজন দেওয়া হয়, আপনারা কি তা তুলতে পারবেন? তখন আমি বলি, না, পারবো না, কিন্তু আপনি 100 কেজির উদাহরণও দিতে পারতেন, কিন্তু সোজা 200 কেজির ব্যাখ্যা দিলেন কেন? তখন আমিন চাচা বলে, আপনি বুদ্ধিমান লোক, তাই ব্যাখ্যার বিষয়টা ধরেছেন আর জিজ্ঞেসও করেছেন। তাহলে শুনুন, আমি এই সব কাজে 50 কেজি পর্যন্ত নিতে পারবো, কিন্তু এরা আমার জন্য 500 কেজি পর্যন্ত। তাহলে বলেন কি করে এই কাজ আমি হাতে নেই? তখন আমরা বলি, আচ্ছা, এই শয়তানেরা কেন আমাদের ছেলেদের ধরলো? তখন আমিন চাচা বলে, দেখুন, আপনার ছেলেদের কথা বলবেনই না, তারা আজ নিজেদের দোষের জন্যই নিজেদের এই কাল ডেকে এনেছে। তখন আমি বলি, চাচা, আপনার কথার মানে ঠিক বুঝতে পারলাম না। তখন আমিন চাচা বলে, দেখুন, আমি এসব বলতে পারবো না, তাহলে আমার ক্ষতি হবে। তখন রঞ্জু ভাই আমিন চাচার পা ধরে বলে,
চাচা, দয়া করে আমাদের সাহায্য করুন, না হলে আমরা শেষ হয়ে যাব। তখন আমিন চাচা বলে, দেখুন জামাই, আপনি হয়তো আমাকে বুঝতেই পারছেন না, নয়তো বোঝার চেষ্টাই করছেন না। আপনি বলেছেন আমি সেই সুবাদে একবার ওদের সাথে কথা বলতে পারি, কিন্তু এরা যদি এটাতে না মানে তবে আমার কিছু করার থাকবে না। তখন আমরা বলি, ঠিক আছে, আপনি একবার কথা বলেই দেখেন। তখন আমিন সাহেব বলে, আমি ঘরের আলো নিচ থেকে জ্বালানোর আগে আপনারা কোনো শব্দ করবেন না আর একদম নীরব হয়ে থাকবেন, নয়তো আপনাদের বড় সমস্যা হতে পারে। তখন আমরা ঠিক আছে বললে তিনি ঘরের আলো বন্ধ করে দেন। এরপর শুধু বিড়বিড় করার শব্দ কানে আসে। তখনই হঠাৎ একটা ভয়ঙ্কর রাগান্বিত কণ্ঠ আমাদের কানে আসে। সেই কণ্ঠটি এতটাই ভয়ানক ছিল যা শোনা মাত্র আমাদের সকলের শরীর একটা ঝাঁকুনি দেয়, সাথে শরীরের সবগুলো লোম যেন দাঁড়িয়ে যায়। তখন সেই ভয়ঙ্কর কণ্ঠটি বলে ওঠে, আমিন, জানোয়ারের বাচ্চা, তোকে বারণ করা সত্ত্বেও তুই কোন সাহসে আবার আমাদের ডেকেছিস? তখন আমিন সাহেব কিছু কথা বলার জন্য মুখ খোলে, আর তখনই একটা ঠাস করে শব্দ কানে আসে। আর সেই শব্দটি এতটাই জোরে ছিল, ঘরের চারপাশ ধ্বনিত হচ্ছিল। এরপর সেই ভয়ঙ্কর কণ্ঠটি বলে, আমিন, তোর সাহস দেখে আমরা শিহরিত। তুই আমাদের ডাকার সাহস করিস কোন সাহসে? তোর এই কলিজা চিরে দেখতে হবে কোথা থেকে এই সাহসের জন্ম। তখন আমিন সাহেব বলে, আমাকে মাফ করে দিন, আমি আপনাদের ডাকতে চাইনি, আমাকে এইবারের মতো ক্ষমা করে দিন। তখন আবার আরেকটা ঠাস করে শব্দ কানে আসে, আর এরপর আমিন সাহেবের কোনো কথার আওয়াজই পাচ্ছিলাম না। তখন শয়তানগুলো আবারও ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, আমিন, এদের কেউ বাঁচাতে পারবে না। আর আজকের মতো তোর জীবন ভিক্ষা দিলাম। আর চার কুত্তার বাচ্চা, যদি আর কাউকে দিয়ে আমাদের জ্বালাতন করিস তাহলে পালতু কুকুর দিয়ে তোদের হাড় মাংস খাওয়াবো। আমরা যেহেতু একবার বলেছি তোদের সন্তানদের নিয়ে যাব, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের এই কাজে ঠেকাতে পারবে। সাবধান করে দিচ্ছি, আমাদের আর একবারও জ্বালাতন করলে এর পরিণাম হবে ভয়ঙ্কর মৃত্যু। আমরা চলে যাচ্ছি, আর আবারও বলে যাচ্ছি, আমাদেরকে বিরক্ত করার পরিণাম হবে মৃত্যু। যেই মৃত্যু পৃথিবীর বুকে কেউ কখনো দেখেনি। এরপর সব আওয়াজ আসা যেন বন্ধ হয়ে যায়। তখনও আমরা ভয়ে ও আমিন চাচার নিষেধে কোনো কথা বলছিলাম না। আর সেই মুহূর্তে ভয়ে আমাদের সকলের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। আবার না পারছিলাম কথা বলতে, না পারছিলাম সেখান থেকে উঠে বাইরে যেতে। তখন একটা পর্যায়ে রঞ্জু ভাই বলে, চাচা, আপনি কি আছেন? কোনো কথা বলছেন না যে? তখনও আমিন চাচা কোনো কথা বলছিলেন না। তখন রঞ্জু ভাই উঠে কোনো রকমে সারা ঘর হাতড়ে ঘরের আলো জ্বালায়। আর তখন আমরা সকলে দেখতে পাই আমিন চাচা ঘরের মাঝে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার নাক মুখ দিয়ে অনবরত রক্ত যাচ্ছে, আর তার গালে বিশাল বড় আঙুলের 2টা ছাপ, সেগুলো একদম গাল ফুলে বেরিয়ে আসছিল। তখন আমরা সেখানে তার পুরো পরিবার ও সেখানে থাকা সকলকে ডেকে নেই। এরপর সকলে এই অবস্থা দেখে কান্নাকাটি শুরু করে দেয়। তখন আমরা তাদের কান্না থামিয়ে আমিন চাচাকে মেডিকেলে নিয়ে যেতে বলি। তখন আমিন চাচাকে নিয়ে আমরা মেডিকেলে যাই। এরপর সেখানকার চিকিৎসক তাকে ভালো করে চিকিৎসা দেয়। এরপর কয়েক ঘন্টা পর তার জ্ঞান ফেরে, কিন্তু তিনি কোনো কথা বলতে পারছিলেন না। তার অবস্থা এতটাই করুণ ছিল, মনে হয় তিনি মারা যাবে।
তখন আমরা ভারাক্রান্ত মন নিয়ে সেখান থেকে চলে আসি। এরপর সেখান থেকে আসা অবস্থায় যেই গাড়িতে এসেছিলাম, সেই গাড়িতে আমরা সমস্যা নিয়ে কথা বলছিলাম। তখন সে আমাদের বলে, "ভাই, যতটুকু বুঝলাম আপনারা জিন দ্বারা সমস্যায় ভুগছেন। আপনাদের একটা ঠিকানা দিতে পারি। উনার কাছে গেলে উনি হয়তো আপনাদের সাহায্য করতে পারেন।" তখন আমরা বলি, "ভাই, এই সমস্যা কোনো যেন-তেন সমস্যা নয়। আপনি যার কথা বলছেন সে কি কোনো বড় সমস্যার সমাধান করেছেন?" তখন সেই গাড়ি চালক বলে, "ভাই, উনাকে আমরা চিনি। উনি আমাদের গ্রামের একজন সৎ ও মহৎ মানুষ। আর তার পরিবারের সকল পূর্বপুরুষেরা আল্লাহওয়ালা ছিলেন। তাদের পূর্বপুরুষেরাও এইসব কাজ করেছেন। একবার যেয়ে দেখতে পারেন।" এই বলে আপনার ঠিকানা দেয়। তো গতকাল রাত বেশি হয়ে যাওয়ায় আর আসতে পারিনি। তাই সকাল হতেই এখানে চলে আসি। আর হুজুর, দয়া করে আমাদের ফেরাবেন না। তখন বাবার মতিগতি দেখে বুঝতে পারছিলাম বাবা এই কাজ করতে রাজি হবেন না। কারণ যতটুকু বুঝলাম বাবা এই কাজ ইচ্ছাকৃতভাবে নয়, বরং তিনি পেরে উঠবেন না বলেই মানা করতে চাইছেন হয়তো। তখন আমার ভাবনা মতোই বাবা বলে, "দেখুন ভাইরা, এই কাজ আমার দ্বারা সম্ভব না। আমাকে মাফ করেন। কারণ যতটুকু শুনলাম তার দ্বারা বুঝতে পারলাম এখানে অনেক শক্তিশালী জিনেরা আসর করেছে। আমাকে ক্ষমা করে দিন। আর আপনারা অন্য কারো কাছে যান।" তখন ওই রঞ্জু নামের ওই লোক সেখানে কান্নাকাটি করতে শুরু করে আর বলে, "হুজুর, সকলের দরজায় যে আমরা ক্লান্ত। অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। দয়া করে আমাদের ফেরাবেন না। আমার এই ছেলে ছাড়া আর কেউ নেই।" তখন বাবা বলে, "ভাইরা, আপনারা কি চান? আমার অবস্থা ওই আমিন সাহেবের মতো হোক? দেখুন, এখানে কয়জন জিন রয়েছে জানি না। আর আপনাদের মুখ থেকে যতটুকু বুঝেছি তাতে বোঝা যাচ্ছে এখানে কোনো সাধারণ শয়তান আসেনি। আর আমি টুকটাক কাজ করে থাকি। এত বড় কাজ আমি করিনি, করতেও পারবো না।" তখন তারা বলে, "হুজুর, বুঝতে পেরেছি। আর আমরা চাই না আমাদের জন্য আপনার কোনো ক্ষতি হোক।" এই বলে সকলে চোখের পানি ফেলতে ফেলতে সেখান থেকে উঠে যাচ্ছিল। তখন আমি সম্পূর্ণ কথা মাথা নিচু করে শুনছিলাম। তাদের চলে যাওয়ার ওই সময় আমি মাথা উঁচু করে বলি, "আপনারা দাঁড়ান।" তখন সকলে দাঁড়িয়ে পড়ে। তখন আমি বলি, "আপনারা আমার চাচার মতো, তাই চাচা বলেই সম্বোধন করছি। চাচারা বাড়ি চলে যান, আর এই কাজ আমি করব।" তখন রঞ্জু সাহেব আমার মাথায় হাত দিয়ে বলে, "বাবা, আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক। আর বাবা, তোমার ওই বলাটাতেই আমরা খুশি। তুমি ছোট মানুষ, এইসব বুঝবে না।" তখন বাবা বলে, "ভাইয়েরা, আমি পারি না পারি, কিন্তু আমার ছেলে যেহেতু বলেছে এই কাজ সে করবে, তার মানে সেই একমাত্র এই কাজ করতে পারবে। আমি কেন আমার ছেলের কথা বলিনি? কারণ এইসব কাজে একমাত্র সে নিজে যা বলবে তাই হবে। আমি চাইলেও তাকে দিয়ে কোনো কাজ করাতে পারবো না। তাই আমার ছেলে যেহেতু বলেছে, তাহলে এইটুকু আশ্বস্ত থাকুন, আপনাদের ছেলের কিছুই হবে না।" তখন বাহার সাহেব বলে, "হুজুর, এসব কি বলছেন আপনি? আপনি বাবা হয়ে এই কাজ করতে মানা করলেন, আর এখন বলছেন আপনার ছেলে, যার বয়স কিনা আমাদের ছেলের চেয়েও কম, সে কিনা এই কাজ করবে?" তখন বাবা বলে, "মানুষের বয়স দেখে তাকে বিচার করবেন না, তার গুণ দিয়ে বিচার করবেন। আমি কখনো মিথ্যা বলি না, আর আমার ছেলেও কখনো ওয়াদার বরখেলাপ করে না। সে যেহেতু বলেছে পারবে, তার মানে একমাত্র সেই পারবে। এখন আপনাদের ভরসা হলে আমার ছেলে যাবে, না হলে আমার ছেলে যাবে না। আপনারা ভেবে দেখুন। আর ভালো না লাগলে অন্য কোথাও যেতে পারেন।" তখন তারা নিজেদের মধ্যে কানাকানি করে কিসব যেন বলে। এরপর তারা সকলে আমার কাছে আসে আর হাঁটু গেড়ে বসে বলে, "বাবা, আমরাও তোমার বাবার মতো। তোমাকে বিশ্বাস করলাম। তুমি এবার তোমার ভাইদের এই বিপদ থেকে রক্ষা করো।" তখন আমি বলি, "আপনারা সকলে বাড়ি চলে যান। আর যে একটা কাজ করবেন,
ওনাদের 4 জনকে আপনাদের যে কোনো একজনের বাড়িতে আনেন আর সকলে এক জায়গায় জড়ো হন। তখন বাহার চাচা বলে, তাহলে সকলকে আমার বাড়িতে নিয়ে আসা যাক, কি বলেন আপনারা? তখন সকলেই বলে ঠিক আছে। তখন আমি বলি, আপনারা এখন বাড়ি চলে যান, আমি এশার নামাজের পর পর চলে আসব। তখন তারা আমাকে ঠিকানা দিতে চাইলে আমি বলি, লাগবে না ঠিকানা, ওইটা আমি বের করে ফেলবো, আপনাদের যা বলছি আপনারা তাই করুন। তখন তারা বলে, বাবা তুমি ঠিকানা ছাড়া যাবে কিভাবে? তখন আমি বলি, যদি এই কাজ আমি করতে পারি তাহলে আপনাদের ঠিকানাও আমি বের করে নিতে পারবো। তখন তারা কিছুটা মনের শঙ্কা নিয়ে সেখান থেকে চলে যায়, যা আমি তাদের চেহারা দেখেই বুঝতে পারি। তখন তারা চলে যাওয়ার পর বাবা আমাকে উদ্দেশ্য করে বলে, বাবা ইয়াসিন, তুমি এই কাজ করতে পারবে তো? তখন আমি বলি, বাবা উপরে আল্লাহ আছেন, যদি আমি ঠিক থাকি তাহলে অবশ্যই আল্লাহ আমার সহায় হবেন, আর আল্লাহ আমার উপর সহায় হলে আর কিছুই চিন্তা করার দরকার নেই, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। তখন বাবা বলে, আল্লাহ তোমাকে এই বুঝ দিয়েছেন, এটাতেই আমি সন্তুষ্ট, কারণ এমন ভাবনা আমি প্রাপ্তবয়স্ক মানুষ হয়েও মাঝে মধ্যে পাই না। আর আমার দোয়া সবসময় তোমার সাথে আছে, কারণ বাবা মা চাইলেও সন্তানকে দোয়া না করে থাকতে পারেন না। যদিও তারা সাময়িক কোনো কারণে দূরত্ব করে, কিন্তু তাদের অন্তরে সবসময় সন্তানের জন্য দোয়া থাকে। আমার দোয়া সবসময় তোমার সাথে আছে, আর আমি বিশ্বাস করি এই কাজ তোমার দ্বারাই সম্ভব। তখন আমি বলি, বাবা আমাকে একটু সময় দিন, আমি এই বিষয়টা নিয়ে একটু পর্যবেক্ষণ করে দেখতে চাই, আসলে সমস্যাটা কোথায়। তখন বাবা বলে, ঠিক আছে, তোমার যেমনটা ভালো মনে হয় তেমনটাই করো। তখন আমি বাবাকে সালাম দিয়ে নিজের কামরায় চলে আসি। এরপর কামরায় এসে দরজা লাগিয়ে তসবিহ বের করে দোয়া পড়ে হামজাকে স্মরণ করি। তখন সাথে সাথে হামজা সেখানে চলে আসে, আর এসে আমাকে সালাম দিয়ে কিছুটা উত্তেজিত হয়ে বলে, হুজুর, আপনার বাবাকে এই কাজ হাতে নিতে বারণ করলাম, সেখানে আপনি কি করে এই কাজ হাতে নিলেন? তখন আমি বলি, হামজা আপনি একটু শান্ত হন, আর কেন আমি এই কাজ হাতে নিয়েছি তা পরেই বলছি। আগে আপনি আমাকে বলেন এই সমস্যাটা কেন হয়েছে, আর কি জন্য এই শয়তান এই ছেলেদের পেছনে পড়েছে। আমি কিছুটা বুঝতে পেরেছি এখানে এই ছেলেগুলোর দোষ, কিন্তু পুরো বিষয়টা আপনার থেকে জানতে চাইছি। তখন হামজা বলে, হুজুর, আপনি ঠিক ধরেছেন, সম্পূর্ণ দোষ এই 4টা ছেলের। আর এই শয়তান বলতে এখানে একজন নয়, এখানে 100-র মতো ইফরিত জিন রয়েছে, আর এরা সকলেই কালো জাদুর দীক্ষায় পারদর্শী। সুতরাং এই কাজ এতটাও সহজ নয়। তখন আমি বলি, সেটা তো অবশ্যই, কিন্তু এই কথার সাথে এটার সম্পর্ক কি? তখন হামজা বলে, সব বলছি হুজুর, ধীরে ধীরে সবটা বুঝতে পারবেন। হুজুর, এখানে মূলত সমস্যা হলো ওই যে বললাম না, রক্ত গরম থাকায় নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। এরা সেটি পারেনি। এই নীরব, জাকির, আলম ও ঈশান, এরা 4 জন তাদের পাড়ার কিছু বখাটে ছেলের সাথে মিশতে শুরু করে। আর একদিন তারা খেলতে যায়, আর সেই খেলার মাঠটি ছিল সেখানকার এক পরিত্যক্ত শ্মশানের পাশে। তখন ওই বখাটে ছেলেদের খেলার দ্বারা একটি বল উড়ে সেই শ্মশানে পড়ে, আর সেই শ্মশানটি ব্যবহার হতো না। আর সেই শ্মশানে যে অনেকেই নানান ক্ষতির সম্মুখীন হয়েছে, তাই বল গেলেও তারা সেই বল আনতে যেত না, আরেক বল দিয়ে খেলতো। তো ওই দিন বল যাওয়ার পর তারা নীরবকে বলে যে বল নিয়ে আয়। তাদের ইচ্ছা ছিল নীরবকে সেখানে পাঠিয়ে ভয় পাওয়াবে।
তখন নীরবও সেখানে যেতে নেয়। সেখানে আরো কিছু ভালো ছেলেপেলেরা বলে তখন, নীরব, ওখানে যাবি না। ওই শ্মশানে অনেক ভয়ঙ্কর ভূত আছে, সেখানে গেলে মানুষের ক্ষতি হয়। তো নীরব উঠতি বয়সের ছেলে, তার মাঝে এইসব ভয় ভীতি কাজ করে না। তখন সেখানে থাকা জাকিরও বলে, নীরব, থাক, বাদ দে, সেখানে যে কাজ নেই। বল আরো আছে, এগুলো দিয়ে খেলা যাবে। তখন ওই বকাটে ছেলেদের একজন বলে, কিরে, ভয় পেয়ে গেল নাকি? এই বলে অনেক হাসাহাসি করতে থাকে। তখন নীরবের রাগ অনেক গুণ বেড়ে যায়। তখন নীরব বলে, এখন তো এই বল এনেই ছাড়বো। তখন নীরবের এমন জেদ দেখে জাকির, আলম ও ঈশান তাদের সাথে যাবে বলে সিদ্ধান্ত নেয়। আর যেই কথা সেই কাজ, তারা সেখানকার জরাশীর্ণ দেয়াল টপকে ওই পারে যায়। এরপর সেখানে যে তারা অনেকগুলো বল সেখান থেকে কুড়িয়ে পায়, আর তারপর সেই বল নিয়ে আবারও ফিরে আসে। তখন সকলে তাদের জন্য হাততালি দিতে থাকে। তখন নীরব বলে, ভয় কি জিনিস তা নীরব ও তার বন্ধুরা জানে না। তখন ওই বকাটে ছেলেগুলো বলে, বুঝেছি তোদের অনেক সাহস, কিন্তু রাতের বেলা 11টার পর এই শ্মশানে যে 1 ঘন্টা থেকে সেখান থেকে নদীর থেকে বোতলে করে 1 বোতল পানি আনতে পারলে বুঝবো তোরা আসলেই সাহসী। তখন নীরব বলে, পারলে কি করবি বল? তখন ওই ছেলেগুলো বলে, পারলে 2000 টাকা দেব। তখন নীরব বলে, শুধুমাত্র 2000 টাকা দিলে চলবে না, আমাদের দেখলে মাথা নত করে থাকবি। তখন ওরা বলে রাজি। তখন নীরব বলে, ঠিক আছে, আজ রাত 11টায় এই শ্মশানের সামনে দেখা হবে। এই বলে তারা সেখান থেকে চলে আসে। তখন পথে হাঁটা অবস্থায় জাকির, আলম এবং ঈশান বলে, নীরব, দিনের বেলায় ঠিক আছে, কিন্তু রাতে আমাদের শ্মশানে যাওয়াটা ঠিক হবে না। তখন নীরব বলে, এই, তোরা কি আবার ভয় টয় পেয়ে গেল নাকি? তখন ওরা বলে, হালকা ভয় লাগে, কিন্তু তার থেকে বড় কথা, রাতে যাওয়াটা মনে হয় না ঠিক হবে। তখন নীরব বলে, আরে দোস্তরা, এইটা করে ফেললে ওরা আমাদের দেখলেই মাথা নত করে থাকবে। আর তার থেকে বড় কথা, এইটা করার সঙ্গে সঙ্গে 2000 টাকা পাবো, তা দিয়ে আমরা পার্টি করব। তখন সকলে বলে, নীরব, যদি ওখানে গেলে কোনো অঘটন ঘটে তখন কি করব? তখন নীরব বলে, আরে পাগল, ভূত বলতে কিছু আছে নাকি? আর ওখানে যদি কিছু ভয় দেখায় তাহলে ওরাই ভূত সেজে ভয় দেখানোর চেষ্টা করবে, আর সেই জন্যই আমরা সাথে লাঠি নিয়ে যাব। তখন সকলেই রাজি হয়ে যায়। তারপর বাড়ি যেয়ে তাদের মায়েদের বলে সন্ধ্যার পর ঘর থেকে বেরিয়ে যায়। আর চারজন এক হয়ে দা দিয়ে গাছ কেটে কয়েকটা লাঠি বানিয়ে নেয়। এরপর বেশ কিছু সময় আড্ডা দিয়ে রাত কিছুটা গভীর হতেই সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। আর সেখানে যেতেই দেখে ওই বকাটেগুলো সেখানে শ্মশানের সামনে দাঁড়িয়ে আছে। তখন ওই ছেলেগুলো বলে, বাহ, তাহলে তোরা এসেছিস। আমরা তো ভেবেছিলাম তোরা ভয় পেয়ে ঘরে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছিস। কাল তোদের অপমান করার সবটা প্রায় তৈরি করে ফেলেছিলাম, কিন্তু না, তোদের দম আছে বোঝা যাচ্ছে। তখন নীরব বলে, এত সহজে আমরা ভয় পাওয়ার পাত্র না, আর আমাদের কেউ ভয় দেখাবে এমনটা জন্ম হয়নি। আর আজ এই পরিণতির পেছনে নীরবের এই অহংকার ও টাকার লোভ দায়ী। তো নীরব তখন বলে, টাকা তো এনেছিস সাথে? তখন ওরাও বলে, এনেছি,
এরপর নীরব, জাকির ও ঈশান শ্মশানে প্রবেশ করে। আর সেখানে প্রবেশ করে নীরব এলোপাথারি ভাবে সামনে থাকা ঝোপঝাড় গাছপালায় বাড়ি দিতে থাকে আর নিজে থেকেই বলে, আজ ভূতের একদিন কি আমার একদিন, সব কয়টাকে পিটিয়ে কোমরের হাড় ভেঙে দেব। এই সব শুনে জাকির, আলম ও ঈশান হাসতে থাকে। এরপর তারা সেই শ্মশানের নদীর পাড়ে যে একটা বোতলে পানি নেয়। এরপর সেখানে পাথরের উপর বসে গল্প করতে শুরু করে। তখন কিছু সময় যাওয়ার পর হঠাৎ ঈশান লাফ দিয়ে ওঠে, কারণ তার পায়ের কাছ দিয়ে কিছু একটা যায়। তখন তারা সেখানে লাইট মেরে দেখে একটা বিশাল সাপ সেখান দিয়ে যাচ্ছে। আর এটা দেখে তাদের হাতে থাকা লাঠি দিয়ে তারা চারজন মিলে সেই সাপটিকে মেরে ফেলে। কিন্তু প্রকৃতপক্ষে সেটা কোনো সাপ ছিল না, সেটা ছিল সেই ইফরিত জিনেদের গোত্রের একটা জিন। আর এই সমস্ত জিনিস আড়াল থেকে সকল জিনেরা দেখেছে। তখন তারা সিদ্ধান্ত নেয় এই চারটাকেই তারা মেরে ফেলবে। তখন তাদের সর্দার বলে, এইগুলোকে এখন না, এগুলোকে আজ থেকে 5 দিন পর অমাবস্যার রাতে আমাদের প্রভুর নামে বলি দেব। তখন বাকি জিনেরাও বলে, এখন এগুলোকে কোনো শাস্তি দেওয়া দরকার। আর তখন তারা সেখানে তাদের 4 জনকে ধরে আর 4 জনকে সেখানে ভয়ঙ্কর ভাবে কয়টা আছাড় দেয়, যার ফলে তারা সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর তারা আরো বেশি ক্ষিপ্ত হয়েছিল নীরব এই শ্মশানে ঢুকতেই ঝোপঝাড় ও গাছপালা বাড়ি দেওয়ার ফলে। সেই একটি বাড়ি ঝোপের মাঝে থাকা সেই গোত্রের সর্দারের ছেলের গায়ে পড়ে, যার ফলে সেই ইফরিত জিনের সর্দারের ছেলের কোমর ভেঙে যায়। এরপর অনেক সময় হয়ে যাওয়ায় সেই বখাটে ছেলেগুলো ওদের নিয়ে চিন্তায় পড়ে যায়। আর তখন তারা আগুন জ্বালিয়ে চিৎকার করতে করতে সেখানে ঢোকে। আর তারা সংখ্যায় অনেক হওয়ায় সেই জিনগুলো কিছু করেনি। আর তারা নদীর সেখানে ঢুকে অনেক খোঁজাখুঁজি করে নদীর তীরে দেখতে পায় 4 জন অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তারা দ্রুত দৌড়াদৌড়ি করে ওদের নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আর এরপরে সবকিছু আপনি তো শুনেছেন। তখন আমি হামজার সব কথা শুনে চুপ করে থাকি, কারণ কি বলবো, প্রকৃতপক্ষে এরাই তো সব দোষ করলো। কিন্তু এইদিকে তাদের বাবাদের ওই কান্না করা মুখ, অসহায়ত্ব চেহারা আমার চোখের সামনে ভেসে ওঠে। তখন হামজা বলে, হুজুর, এখানে এই কাজটা করা ঠিক হবে না। তখন আমি কিছু সময় চুপ করে থাকি, এরপর বলি, আচ্ছা হামজা, আমি যদি আপনাকে সাদা ভাত দেই আর সেই ভাতে বিষ মিশিয়ে দিই, আর তা যদি আপনি না বুঝে খেয়ে ফেলেন, এটা কি আপনার দোষ হবে? তখন হামজা বলে, অবশ্যই না, কারণ এটা আমি জানবো কি করে এই ভাতে বিষ মেশানো আছে কিনা, আর এতে আমার দোষ হবে কেন? তখন আমি বলি, ঠিক একইভাবে ওরা সেখানে ওই সাপটিকে মেরেছে নিজেদের জীবন বাঁচাতে, কারণ সাপটি যদি তাদের কামড় দেয় তাহলে তারা মারা যাবে। তারা তো জানতো না এটা একটা জিন। আমি মানি তাদের ওই শ্মশানে প্রবেশ করে ঝোপঝাড় গাছপালায় বাড়ি দেওয়া ঠিক হয়নি, এটার জন্য তাদের শাস্তি হওয়া উচিত, কিন্তু তার জন্য তাদের মেরে ফেলা এটা কিন্তু জায়েজ না। তখন হামজা বলে, হুজুর, আপনার কথার সবটা বুঝতে পেরেছি, কিন্তু এখন আপনি কি করতে চাইছেন? তখন আমি বলি, আমি আজ ওই ইফরিত জিনেদের দলের সাথে
কোনো বিবাদে জড়াতে চাই না। আমি ওদের এখান থেকে চলে যেতে বলবো। আর যদি ওদের কোনো আবদার থাকে সেটা পূরণের চেষ্টা করব। তখন হামজা বলে, হুজুর, মনে হয় না ওরা মানবে। উল্টো হিতে বিপরীত হতে পারে। তখন আমি বলি, কেমন বিপরীত হতে পারে? তখন হামজা বলে, এতে ওরা ওই ছেলেদের সাথে সাথেই মেরে ফেলতে পারে আর আপনার উপর আক্রমণ করার চেষ্টা করতে পারে। তখন আমি বলি, হামজা, আল্লাহ সহায় থাকলে কোনো কিছুই ভয় করে না এই ইয়াসিন। তখন হামজা বলে, হুজুর, ঠিক আছে, যে সময় বলেছেন ওই সময় বেরিয়ে পড়বেন আর আমি সঠিক সময়ে চলে আসব। তখন আমি বলি, হামজা, আমার ওই বাড়ির ঠিকানা লাগবে। তখন হামজা বলে, হুজুর, জোহরের রক্তের সময় হয়ে এসেছে। আপনি নামাজ পড়ে শুয়ে পড়েন, সবটা জেনে যাবেন। এটা বলে হামজা চলে যায়। তখন আমি সেখান থেকে উঠে গোসল করতে যাই। এরপর গোসল করে জামাতের সহিত নামাজ আদায় করি। এরপর খাওয়া দাওয়া করে কিছু সময়ের জন্য শুয়ে পড়ি। আর যেই কিছুটা চোখ লেগে আসে তখন আমার চোখের সামনে সেই বাড়িটি ভেসে ওঠে। আর সেখানে বাহার সাহেবকেও দেখি। এরপর সেই শ্মশানের ছবি আমার চোখে ভেসে ওঠে। তখন আমি কিছু সময় ঘুমিয়ে উঠি। এর মাঝে আসরের আজান পড়ে যায়। তখন উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজে চলে যাই। এরপর নামাজ পড়ে কিছু সময় জিকির আজকার করি। তখন আমার সাথে বাবাও ছিল। একটা সময় সকলে চলে গেলে বাবা আমাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার ইয়াসিন? কোনো কিছু জানতে পারলে বা কোনো সমাধানের পথ খুঁজে পেলে? তখন আমি বলি, বাবা, সমস্যা জানতে পেরেছি কিন্তু এর পথ এখনো বের হয়নি। আর সবটা বেরোবে যে সেখানে যাওয়ার পর। তখন বাবা বলে, মূলত সমস্যা কি হয়েছে সেটা একটু খুলে বলো তো। তখন আমি বলি, এখন না বাবা, এখন সময় নেই, পরে বলবো। আর বাবা, আপনি আমার সাথে একটু যেতে পারবেন? আর না পারলেও সমস্যা নেই। তখন বাবা বলে, অবশ্যই পারবো, তুমি বলছো আমি না যেয়ে পারি? তখন আমি বলি, তাহলে হুজুরকে ডেকে বলে দিন মাগরিবের পরের সময় তিনি যাতে সকল ছাত্রদের নিয়ে মক্তবে বসে। আর আমরা মাগরিবের পরপরই রওনা দেব। আর পথিমধ্যে আপনাকে সমস্যার কথা সব খুলে বলবো। তখন বাবা বলে, ঠিক আছে। এরপর আমি সেখান থেকে উঠে নিজের কামরায় আসি। এরপর পকেটে আমার তসবি নিয়ে নেই, তারপর আতর নিয়ে নেই। আর পকেটে একটা বোতলে জমজমের পানি নিয়ে নেই। তারপরে আমি মাগরিবের আজানের অপেক্ষা করতে থাকি। তখন কিছু সময় পরেই মাগরিবের আজান পড়ে। আমি যে জামাতের সাথে নামাজ আদায় করি, এরপর দোয়া পড়ে শরীর বন্ধ করে নেই। তখন বাবাকেও বলি, বাবা, শরীর বন্ধ করে নেন। তখন বাবাও শরীর বন্ধ করে নেয়। এরপর আমি শরীরে হালকা আতর লাগিয়ে নেই। এরপর আল্লাহর নাম নিয়ে আমরা বেরিয়ে পড়ি। তখন পথিমধ্যে যাওয়ার সময় বাবাকে সেই সমস্যাটার সবটাই খুলে বলি। আর সেই বাড়ির কাছাকাছি যাওয়ার আগ মুহূর্তে এশার আজান পড়ে। তখন আমরা সেখানকার একটি মসজিদে প্রবেশ করে এশার নামাজ আদায় করি। এরপর নামাজ শেষে সেই বাহার সাহেবের বাড়িতে যেয়ে পৌঁছাই। আর সেখানে যেতেই আমি চারপাশে অজস্র শয়তান ঘুরঘুর করতে দেখি। তখন আমি কোনো কথা না বলে বাহির থেকে বাহার সাহেবকে ডাক দেই আর বলি, বাহার চাচা, আপনি কি বাড়িতে আছেন? তখন এক ডাক দেওয়ার সাথে সাথেই বাহার চাচা সহ রঞ্জু চাচা, মোস্তাক চাচা ও জসিম চাচা বেরিয়ে আসে। আর তারা এসেই বলে, বাবা তুমি এসেছো? তখন আমি বলি, এসেছি, আপনাদের যা বলেছি তা করেছেন তো? তখন তারা বলে, করেছি বাবা, ওদের চারজনকেই একত্রে এক জায়গায় এনেছি। তখন আমি বলি, এবার সকলে মহিলাদের সেখান থেকে অন্য কামরায় নিয়ে যান আর পারলে অন্য কোনো বাড়িতে পাঠিয়ে দিন। তখন বাহার চাচা ঘরে যেয়ে সকলকে পাশের বাড়িতে পাঠিয়ে দেন। এরপর আমি আর বাবা ঘরে প্রবেশ করি। তখন ঘরে প্রবেশ করতেই বিছানায় চোখ বন্ধ করে পড়ে থাকা চারজনই একসাথে ভয়ঙ্কর কণ্ঠে দাঁত চিবিয়ে ওঠে আর বলে, ইসাক,
তোর এত বড় সাহস, তুই সব কিছু জেনে শুনে এখানে এসেছিস। যাক, ভালোই হয়েছে। তোকে মেরে বোঝাবো আমাদের সামনে আসার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। আর এই বাহার, রঞ্জু, মুস্তাক আর জসিম, তোদের সামনে আগে তোদের সন্তানকে মারবো। তারপর তারপর তোদের এক একটার ধর ছিঁড়ে নেব। তখন হামজা আমার মাথায় বলে, হুজুর, এই দোয়াটি পরে ঘরের চারদিকে ফু দিয়ে দিন। আর আপনার পকেটে একটা তাবিজ রেখেছি, ওই তাবিজ ঘরের দরজায় লাগিয়ে দিন। এরপর যা করার করুন। এই বলে একটি দোয়াও বলে দেয়। তখন আমি মনে মনে বলি, হামজা, সব ঠিক আছে, কিন্তু এখানে এদের সাথে কথা বলবো না, কারণ এখানে আশেপাশে অনেক মানুষ রয়েছে। এদের আস্তানায় যে এদের সাথে কথা বলবো। তখন হামজা বলে, তাহলে যা বলেছি তা করে এখান থেকে বেরিয়ে সোজা শ্মশানে চলে আসো। তখন আমি কোনো কথা না বলে মনে মনে দোয়া পড়তে থাকি আর ঘরের চারপাশে ফু দেই। তারপর পকেট থেকে তাবিজ বের করে ঘরের দরজায় পেঁচিয়ে দেই আর বাবাকে বলি, আমি এখান থেকে বের হব, আর আমি না ফেরা পর্যন্ত আপনি কোরআন তেলাওয়াত করতে থাকবেন। তাহলে এখন থেকে শুরু করে দিন। তখন বাবা আমার মাথায় হাত দিয়ে বলে, সাবধানে কাজ করিও বাবা। তখন আমি হেসে বলি, ভয় পাবেন না, আমি কিছু সময়ের মাঝেই ফিরে আসবো ইনশাল্লাহ। আপনি এখনই কোরআন তেলাওয়াত করতে শুরু করেন। তখন বাবা বিসমিল্লাহ বলে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করেন। এরপর শয়তানগুলো বলে, ইসাক, তোর এসবে কোনো কাজ হবে না। আর আমাদের জ্বালাতন করার ফল তুই ভোগ করবি। তোর এই ছেলেকে আমরা তোর চোখের সামনেই চিড়ে কুকুর দিয়ে খাওয়াবো। তখন বাবা ওইসব কথায় কান দেন না, তিনি তার মতো করে কোরআন তেলাওয়াত করতে থাকেন। তখন আমি বাহার চাচা সহ সকলকে বলি, আমি বের হওয়ার পর এই দরজা লাগিয়ে দেবেন, আর আমি এসে নিজে বলা ছাড়া এই দরজা খুলবেন না, এবং আপনাদের কারো স্ত্রীরাও যদি বলে তারপরও দরজা খুলবেন না। যদি কোনো ক্রমে দরজা খোলেন তবে যে কোনো বড় দুর্ঘটনা হতে পারে। তখন তারা ঠিক আছে বললে আমি ঘর থেকে বেরিয়ে পড়ি। এরপর তারা দরজা লাগিয়ে দিলে আমি বিসমিল্লাহ বলে সেই শ্মশানের দিকে যেতে শুরু করি, আর বেশ কিছু সময় হেঁটে সেই শ্মশানের কাছে যাই। তখন লক্ষ্য করি সেই জায়গাটি একদম নীরব। সেখানকার চারপাশে কোনো জনমানবের নাম চিহ্ন মাত্রও নেই। একদম থমথমে পরিবেশ, হালকা মৃদু বাতাস বইছিল। তখন আমি শ্মশানের লোহার গেটটা ধাক্কা দিয়ে যেই ভেতরে প্রথম কদম রাখি, তখনই সেখানকার দমকা হাওয়া বইতে শুরু করে। চারপাশে আবহাওয়া মুহূর্তেই পরিবর্তন হয়ে যায়, আকাশে ভয়ঙ্কর গর্জন হতে থাকে। তখন আমি সেসব তোয়াক্কা না করে সেই শ্মশানে প্রবেশ করি। এরপর শ্মশানের মাঝ বরাবর যে খুব নম্র স্বরে বলি, দেখুন, আমি জানি আপনারা এখানে আছেন, দয়া করে আমি যা বলছি কথার জবাব দেন। আপনারা এই চারজনকে ক্ষমা করে দিন। তখনই হঠাৎ ভয়ঙ্কর পুরুষালী কণ্ঠে ভয়ঙ্করভাবে একটা শয়তান হেসে ওঠে আর বলে, কিরে, ইসাক কি কাপুরুষ নাকি? তোর মতো বাচ্চাকে এখানে পাঠিয়েছে? তখন আমার পায়ের নিচের রক্ত মাথায় উঠে যায় যেন, কিন্তু কোনো রকমে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলি, দেখুন, এই সব কথা বাদ দিয়ে কাজের কথা বলি। আপনারা দয়া করে নীরব, জাকির, আলম ও ঈশান ভাইকে মাফ করে দিন। তখন শয়তানগুলো বলে, প্রশ্নই আসে না মাফ করার। ওরা আমাদের এক সঙ্গীকে বেরহম ভাবে মেরে ফেলেছে, আর আমার সন্তান ওদের আঘাতে পঙ্গু হওয়ার মতো। ওদের চারজনকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আর যেটা আমি একবার না বলি সেটা আর কখনোই হ্যাঁ হয় না। তখন আমি বলি, দেখুন, ওনারা এই সব ইচ্ছাকৃতভাবে করেনি। ওনারা সত্যিকারের সাপ ভেবে মেরেছে।
আর আমি মানছি ওনাদের ভেতরে টুকটাক ভুল ছিল। এখন দয়া করে ওনাদের মাফ করে দিন। আর সবচেয়ে বড় কথা, ওনারা ইচ্ছাকৃতভাবে কাজটা করেনি। যদি জেনে বুঝে এমনটা করতো তাহলে আপনারা কিছু করলে আমার কিছু বলার ছিল না। কিন্তু এখন ভুল হয়েছে, নিজেদের মহত্ব প্রকাশ করে ওনাদের মাফ করে দিন। তখন সেই শয়তানটি বেশ ক্ষিপ্ত হয়ে বলে, ইয়াসিন, তুই আমাদের এত জেরা করছিস কেন? আর একবার বলেছি মাফ করা যাবে না। ওদের আমরা ঠিকই 2 দিন পর বলি দেব আমাদের শয়তান প্রভুর নামে। তখন আমার রাগ আর আমি নিয়ন্ত্রণে রাখতে পারি না। তখন আমি বলি, 2 দিন বেঁচে থাকবি এর গ্যারান্টি দিতে পারবি? তখন শয়তানগুলো বলে, ইয়াসিন, তুই আমাদের তুই করে কথা বলছিস। এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে তা তুই বুঝতে পারছিস না। তখন আমি বলি, তোদের তো কেবল তুই করে বললাম, একটু পর জুতা পেটা করব। আর কি বলছিস? ওদের 2 দিন পর তোর শয়তান প্রভুর নামে বলে দিবি? পারলে ওদের একটা পশম নাড়িয়ে দেখা। মেনে নেব তোরা বীর, নয়তো এক একটাকে পায়ের নিচে পিষে পিষে মারবো। আর 2 দিন পরের কথা তো অনেক দূর। 2 ঘন্টা পর তোরা এই পৃথিবীতে থাকবি না। আর 2 দিন পরের কথা এখন বলছিস? তখন শয়তানগুলো বলে, ভেবেছিলাম তোর বাবার সামনে তোকে মারবো, আর তা দেখে তোর বাবা তিলে তিলে শেষ হবে। এরপর এই কুত্তার বাচ্চাকে মারবো। তখন আমি চিৎকার করে বলি, খবরদার, বাবাকে নিয়ে একটা খারাপ কথা বললে মাটির 100 হাত নিচে গেড়ে ফেলবো। আর এই পৃথিবী তোদের অস্তিত্ব সম্পর্কে জানতে পারবে না। এর আগে একবার বাবাকে নিয়ে খারাপ কথা বলেছিস, নিজেকে সামলে নিয়েছি, কিন্তু আর নয়। তখন শয়তানটি বলে, আজ তোকে এখানে এমন ভয়ঙ্কর মৃত্যু দেব যা এই জগতের কোনো চোখ কোনোদিন উপলব্ধি করেনি। তখন আমি বলি, মৃত্যুর মালিক তুই বা তোরা নয়। আর আমাকে মারা তো দূরের থাক, পারলে আমার একটা পশম নড়িয়ে দেখা। নিচে তোদের সামনে মাথা এগিয়ে দেব, এরপর যা মন চায় করতে পারবি। তখন সেখানকার চারপাশে শত শত আগুনের জ্বলন্ত চোখ ভেসে ওঠে, আর সেখানে এক একটা শয়তান দৃশ্যমান হতে শুরু করে। তখন আমি দেখি শয়তানগুলো দেখতে নেকড়ের মতো, আর তাদের চোখগুলো ভয়ঙ্কর ভাবে জ্বলজ্বল করছিল। আর তারা দেখতে নেকড়ের মতো হলেও তারা 2 পায়ে দাঁড়িয়েছিল। তখন শয়তানগুলো বলে, কিরে, আমাদের দেখে কি কলিজার পানি শুকিয়ে গেল নাকি? তখন আমি বলি, তোরা কি এমন হয়েছিস, তোদের দেখে আমার কলিজার পানি শুকিয়ে যাবে? কিন্তু তোদের কলিজার পানি শুকানোর কাজ করছি। এই বলে আমি পকেটে হাত দিয়ে তসবি বের করে দোয়া পড়তে শুরু করি, আর একে একে সেখানে আমার সব সহকারী বিশাল দানবীয় রূপে এসে ওই শয়তানগুলোর পিছনে দাঁড়াতে শুরু করে। আর সবশেষে হামজা এসে আমার পিছনে দাঁড়ায়। তখন সেই ইফরিদের সর্দারের সাথে থাকা চামচাগুলো কাঁপা কাঁপা কণ্ঠে আমতা আমতা করে বলে, এরা কারা? এরা এখানে কি করছে? তখন আমি বলি, এরা তোদের সকলকে জাহান্নামে পাঠাতে এসেছে, কারণ তোদের পাপের বোঝা অনেক হয়ে গিয়েছে। তখন হামজাও নিচের দিকে তাকিয়ে তার তলোয়ার দেখছিল। তখন শয়তানটি বলে, বাহ, বেশ ভালো লাগলো। কিন্তু ইয়াসিন, তোর এই কুকুরেরা আমার কিছুই করতে পারবে না। তখনই হামজার সমস্ত শরীর দিয়ে আগুন বের হতে শুরু করে, কিন্তু হামজা নিচের দিকে তাকিয়ে তার তলোয়ার দেখছিল। তখন শয়তানটি বলে, এই জানোয়ারের বাচ্চা, এদিকে তাকা আর কথার জবাব দে, নয়তো এখানেই জ্যান্ত পুঁতে ফেলবো। তখনই সকল সহকারী ওই ইফরিতের সর্দারকে বাদ দিয়ে এক একটা শয়তানকে ধরছিল আর মাঝ বরাবর চিরে ফেলছিল, আবার কেউ মাথা টেনে ছিঁড়ে ফেলছিল। তখন এইসব দেখে সেই ইফরিতের সর্দার বলে, ইয়াসিন, তোর এই পালতু কুত্তাগুলোকে থামতে বল,
নয়তো সবগুলো আর মাথা কেটে এক লাইনে সাজাবো। এদিকে আমার সহকারীরা সবগুলো শয়তানকে মেরে একটা স্তূপ করে ফেলে, আর হামজা ইশারা করতে সকল সহকারী আকাশে উঠে যায়। তখন আমি দেখতে পাই তারা আকাশে উঠে একজন আরেকজনের হাত ধরে নিচ্ছিল, আর সকলে এক হয়ে নিচের দিকে নামতে শুরু করে। আর মুহূর্তেই তারা একটা আগুনের লাভায় পরিণত হয়ে যায়, আর তারা প্রচণ্ড বেগে এসে সেই শয়তানগুলোর মৃতদেহের ওপর পড়ে, আর সেখানে বিশাল এক বিস্ফোরণ হয়। এদিকে সব শয়তান সেখানে জ্বলে অঙ্গার হয়ে যায়। এইসব দেখে সেই শয়তানের সর্দার হা হয়ে থাকে। তখন আমি বলি, কিরে, বলেছিলাম না 2 ঘন্টা পর বেঁচে থাকবি কিনা তার গ্যারান্টি নেই। তখন শয়তানটি বলে ওঠে, ওদের মেরেছিস ভেবে কি আমাকেও মারতে পারবি? আমার এই রাজ্যে আমাকে মারার ক্ষমতা হয়নি। এই বলে শয়তানটি কি সব পড়ে, আর হঠাৎ একটা কালো ধোঁয়া এসে হামজাকে পেঁচিয়ে ধরে। কিন্তু হামজা সেখানে একটুও জোর লাগাচ্ছিল না, ছাড়া পাওয়ার জন্য একটুও চেষ্টা করছিল না। তখন হামজা আমার দিকে তাকিয়ে বলে, হুজুর, এদিকে খেলা শেষ, আর ও এখনো দম ধরে রাখার কথা বলছে। এই বলে হামজা একটা গর্জন দিতেই সেই কালো ধোঁয়া নিমিষেই কেটে যায়, আর হামজার চোখের পলকে যে শয়তানটির গলা চেপে ধরে হাওয়ায় ভাসিয়ে ফেলে, আর বলে, আমাকে যা তা বলেছিস মেনে নিয়েছি, কিন্তু ইয়াসিন হুজুরকে অপমান করার সাহস কোথায় পেলে? ইয়াসিন হুজুরকে অপমান করার পরিণতি হয় একমাত্র মৃত্যু। এই বলে শয়তানটিকে সেখানে 2টা আছাড় দেয়, যা খেয়ে শয়তানটি সেখানে আত্মরা হয়ে যায়। আর তখন হামজা তার কোমর থেকে তলোয়ার বের করতেই আকাশ থেকে একটা বিকট হারে বজ্রপাত পড়ে, আর সেই বজ্রপাত সোজা হামজার তলোয়ারে এসে পড়ে। আর সেই বজ্রপাত সহ তলোয়ার এক করে হামজা সেটির দ্বারা শয়তানটির একদম গলা বরাবর কোপ দেয়, আর এতে শয়তানটির মাথা তার গর্দান থেকে আলাদা হয়ে যায়। সাথে তলোয়ারের সেই বজ্রপাতের তড়িৎ প্রবাহ থাকায় সেটির দ্বারা শয়তানটি জ্বলে ছাই হয়ে যায়। তখন হামজা তলোয়ার তার কোমরে ঢুকিয়ে নেয়, আর ডান হাতটা বাঁ দিকে টান দিতেই একটা দমকা হাওয়া এসে সব শয়তানের ছাই সেখান থেকে উড়িয়ে নিয়ে যায়। তখন আমি বলি, আপনারা সকলে চলে যান। তখন হামজা ছাড়া সকল সহকারী একে একে সালাম দিয়ে সেখান থেকে চলে যায়। তখন হামজা বলে, হুজুর, এখান থেকে যে ওদের 4জনকে স্বাভাবিক প্রক্রিয়ায় রুকাইয়া করবেন, আর জমজমের পানি খাওয়াবেন, চোখে মুখেও ছিটিয়ে দেবেন। ইনশাল্লাহ জ্ঞান ফিরে আসবে। আর অবশ্যই ওদের করা ভুল ওদের ধরিয়ে দেবেন, যাতে আর জীবনেও কখনো এমন ভুল না করে। তখন আমি সেই শ্মশান থেকে বেরিয়ে সোজা বাহার চাচার বাড়িতে চলে আসি। এরপর নীরব, জাকির, আলম, ঈশান ওদের রুকাইয়া করি। তারপর জমজমের পানি চোখে মুখে ছিটিয়ে দেই। এরপর তাদের জ্ঞান ফিরলে তাদের জমজমের পানি খেতে দেই। তখন নীরব ছাড়া বাকিরা বলে, এটা আমরা কোথায়? আর আমরা না ওই শ্মশানে ছিলাম? তখন আমি বলি, ভাইরা, আপনারা যেখানেই আছেন ঠিক আছেন। আমি কিছু কথা বলছি, দয়া করে কান দিয়ে কথাগুলো শুনবেন। আপনাদের সর্বপ্রথম ভুল ছিল ওই শ্মশানে যাওয়া। এরপরের ভুল ছিল সেখানে যে এলোপাথারি ভাবে লাঠি দিয়ে গাছপালাকে আঘাত করা। আর সবচেয়ে বড় ভুল ছিল ওই সাপটিকে মারা। কারণ রাতের আধারে চলাচল করা সব প্রাণী সাধারণ প্রাণী নয়। এখানে অস্বাভাবিক কিছু থাকতে পারে। তাই রাতে নীরব বা কোনো খারাপ জায়গায় যাওয়া ঠিক না। আর যদি যেতে হয় সেখানে কোনো প্রাণী দেখলে আঘাত না করা। আজকের মতো বেঁচে গেলেন, কিন্তু এটা থেকে জীবনে শিক্ষা নেবেন। আর চাচারা, আল্লাহর রহমতে আপনাদের সমস্যার সমাধান হয়ে গেছে। আমি এখন আসি। তখন ওনারা বলে, বাবা, তুমি এখন এগুলো কি বললে? কিছুই বুঝলাম না। তখন আমি বলি, চাচা, যাদের আমি উদ্দেশ্য করে বলেছি তারা সব বুঝেছে। এখন তাদের এর থেকে শিক্ষা নেওয়া দরকার। এখন নেবে কি নেবে না সেটা তাদের ব্যাপার। আমরা আসছি। তখন বাহার চাচা বলে,
বাবা কিছু মনে করো না, তোমার কাজের ফিসটা। তখন আমি বলি, চাচা আমি এসব কাজের জন্য কোনো টাকা নেই না, যদি কিছু দিতেই মন চায় তাহলে আমাকে দেওয়ার জন্য যা ভেবেছেন তা আপনার সন্তানদের জানের ওপর দান সাদকা করে দিয়েন, আর আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আর বাবা সেখান থেকে বেরিয়ে আসি। তখন পথিমধ্যে বাবা বলে, বাবা সব কাজ ঠিক মতো হয়েছে? তখন আমি বলি, বাবা আলহামদুলিল্লাহ সব কাজ ঠিক মতোই হয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের ইয়াসিন হুজুরের অসাধারণ ভয়ঙ্কর একটি ঘটনা। আশা করি আজকের ঘটনাটি আপনাদের অন্যরকম ভয়ের অনুভূতি দিতে পেরেছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ঘটনাটি থেকে আমরা দুইটা শিক্ষা নিতে পারি। প্রথমত, কখনোই পরিত্যক্ত কোনো জায়গায় আমরা যাব না, আর যেতে হলে সেখানকার সম্পর্কে জেনে এরপরই যাব, যাতে নিজেদের ওপর কোনো সমস্যা না হয়। যেমন জাকির, নীরব, আলম ও ঈশান এরা না বুঝে সেখানে গিয়ে নিজেদের ও তাদের পরিবারের ওপর কত বড় বিপদ ডেকে এনেছিল। তাই আমরা এমনটা করব না। দ্বিতীয়ত, কখনোই রাতে হোক কিংবা দিনে আমরা চেষ্টা করব আমাদের দ্বারা আল্লাহর সৃষ্টির একটি জীব হতে কীটপতঙ্গ যাতে মারা না যায়, কারণ তাদের সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। মৃত্যুও তাদের দেবেন একমাত্র আল্লাহই, আর আমাদের মতো তাদেরও জীবন রয়েছে। তাই আমরা সকলে এই দিক বিবেচনা করে চলব, আর এখন থেকে কোনো প্রাণীদের আমরা কষ্ট দেব না। তো দর্শক শ্রোতা, আজকের ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমরা পড়ে থাকি, সাথে রিপ্লাইও করে থাকি। আপনাদের এক একটি কমেন্টে আমরা নতুন ঘটনা লেখার অনুপ্রেরণা পাই। তো আজকের ঘটনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমাদের প্রচার করা প্রত্যেকটি ঘটনা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই শেয়ার করে দেশ বিদেশের সকলের মাঝে ছড়িয়ে দেবেন আপনাদের প্রাণের ভূতাড্ডাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কাছের মানুষদের ভালো রাখার চেষ্টা করবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের মাঝে এমন নিত্য নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হতে পারি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আরিফ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই। ধন্যবাদ ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি ভাই অসাধারণ একটি ঘটনা ছিল। মানে আমি যখন কাভার করছিলাম, মানে একভাবে পড়তেছিলাম, আর আরিফ ভাই আপনি সত্যি বলতে এতটা সুন্দরভাবে গুছিয়ে লেখেন না, যখন পড়তে থাকি মনে হয় যে একভাবে পড়তেই থাকি, কোনো ক্লান্তি কাজ করে না। মানে লেখার ধরনটাই একটু অসাধারণ আপনার। মানে খুব ইজিলি মনে হয় যে খুব সহজভাবে কভার আপ করা যায়, যেটা সচরাচর কিন্তু অন্যান্য ঘটনার ক্ষেত্রে আমাকে কিছুটা বেগ পেতে হয়। আপনার ঘটনার ক্ষেত্রে দেখা যায় যে অনেক স্মুথলি, অনেক ভালোভাবে কভার আপ করতে পারে। আজকেও তার ব্যতিক্রম হয়নি, আজকে আরো বেটার মনে হয়েছে। ধন্যবাদ আরিফ ভাই এত সুন্দর করে গুছিয়ে ঘটনাটি লেখার জন্য। তো প্রিয় লিসেনার্স, কেমন লেগেছে আরিফ ভাইয়ের এই ঘটনাটি আপনার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে ওয়ান্স এগেইন আরিফ ভাই আপনাকে ধন্যবাদ জানাতে চাই, সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল লিসেনারকে যারা এখন বা পরে আমাদের এই ঘটনাগুলো শুনবেন। তো আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ,
ভূতারটার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।